নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন হলে জনগণের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বললেন আব্দুস সালাম। জানাবো সদর দপ্তর সহ ৮ ইউনিটে আওয়ামী পন্থীরা সক্রিয়, গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই। এবং সর্বশেষ জানাবো এখনো পর্যন্ত বেঁচে আছি, কারাগার থেকে ফিরে বাঁচার আকুতি ব্যবসায়ীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। 2025 সালের সেপ্টেম্বরের আগে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে সিইসি বলেন, বর্তমান সরকারের উপর দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। এছাড়া নির্বাচন কমিশনের উপরও প্রত্যাশা বেশি। নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, ভণ্ডুল হবে এমন পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। মানুষ যখন দেখতে পাবে যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তখন তারাই আমাদের পক্ষে দাঁড়াবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগে ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পুনর্নির্ধারণ কাজ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে ভুয়া ভোটার, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিইসি। একই সঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই বাছাইকেও চ্যালেঞ্জ মানছেন তিনি। সিসি বলেন, কারো বয়স 18 বছর হলে কিন্তু কোনো ফয়সালা করলাম না, ভুয়া ভোটারের কোনো তালিকা করলাম না, তাহলে ভোটার তালিকা তৈরি করা খুবই সহজ। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক, এটি সবাই চাচ্ছে। তাই ভোটার তালিকা তৈরি করা আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ডিসিএসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কেননা তাদের উপরে এখন চাপ নেই। আগে ওপর থেকে বিশাল একটা চাপ ছিল, তোমরা এমন ভাবে নির্বাচন করবে যেন আমার দল জেতে, কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই। এখন তারা মুক্তভাবে কাজ করতে পারছে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগে ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে। নির্বাচন হলে জনগণের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, তারেক রহমানের বিষয়ে কত কিছু বলা হয়েছে। আজ তারেক রহমানের যে পর্যায়ে আছেন, নির্বাচন হলে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ভারত ও শেখ হাসিনা প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, মোদী খুব রাগ করেছেন, হাসিনাকে কেন খেদাইলাম। হাসিনা থাকতে তো বাজার ভারতের নিয়ন্ত্রণে ছিল। ভারতের মতো একটা বিশাল দেশ, তাদের দ্বিতীয় রেমিটেন্স যেতে বাংলাদেশ থেকে। বোঝেন ভারত কত টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেত। আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না, ভারতের লোকজন এসে এখানে চাকরি করে। কিভাবে চাকরি হলো? চাকরি করার তো কিছু নিয়ম রয়েছে, ট্যাক্স দিতে হবে, সেটাও দেয়নি। আমার রাস্তা দিয়ে ভারতের গাড়ি চলবে, সেটারও ট্যাক্স দেয়নি। প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে তিনি আরো বলেন, বন্যার সময় আমাদের ভাসিয়ে দেবে, শুকনোর সময় পানি না দিয়ে মরুভূমি করবে। এগুলো বলা যাবে না, এগুলো বললেই আমরা ভারত বিরোধী। আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা নিজেদের পক্ষে। আজ স্বাধীনতার এত বছর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী কিভাবে সাহস পান যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। আমরা ধিক্কার জানাই। আব্দুস সালাম বলেন, আমরা আমাদের দেশ স্বাধীন করেছি কারো দয়ায় না, ভারত আমাদের সহযোগিতা করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তার মানে এই না যে আমার দেশটা বেচা দিচ্ছি। এই দেশ সিকিম না, ভুটানও না, এটা বাংলাদেশ। কাজে কেউ ইচ্ছা করলেই এই দেশ দখল করতে পারবে না। সদর দপ্তর সহ ৮ ইউনিটে আওয়ামী পন্থীরা সক্রিয়, গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই। অন্তর্বর্তীকালীন সরকারের 4.5 মাস হলেও আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে। পুলিশ সদর দপ্তর সহ পুলিশের 8টি ইউনিটে কর্মরত থেকে কৌশলে সরকারের গোপন তথ্য পলাতক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের কাছে ফাঁসও করেছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁসের কারণেই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাটা পড়েছে। শুধু তাই নয়, পলাতক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নানাভাবে দেশের বাইরে পালিয়ে গেছেন, তাদেরও সহযোগিতা করার অভিযোগ রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ 2 শতাধিক শীর্ষ কর্মকর্তার আত্মগোপনে থাকলেও তাদের আস্থাভাজনরা আছেন প্রশাসনে। তারা পুলিশ
পুলিশের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেখান থেকে কৌশলে বাহিনীর গোপন তথ্য পলাতক কর্তাদের কাছে ফাঁসও করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পরও তাদের আস্থাভাজনরা আছেন বহাল তবিয়তে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় সম্পৃক্ত থাকার মামলা হয়েছে, তাদের প্রায় সবাই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তাদের আদৌ আইনের আওতায় আনা যাবে কিনা তাও নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। তাদের মধ্যে অনেকেই ভুল পাল্টে আওয়ামী লীগ বিরোধী হওয়ার চেষ্টা করেছেন। এই চেষ্টা করে কেউ সফল হয়েছেন, আবার কেউ ব্যর্থ হয়েছেন, এমনকি অর্থ খরচ করে ভালো স্থানে পোস্টিং নিয়েছেন, অথচ এখন তারা বিশাল আওয়ামী লীগ বিরোধী হয়ে আছেন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন চালায়। গুলিতে শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ, আনসার সহ 2000-এর মতো প্রাণ হারিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে চলে যান ভারতে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বড় বড় নেতা চলে যান আত্মগোপনে। তাদের মতোই ছাত্র জনতার হত্যার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত থাকেন আত্মগোপনে। পুলিশের খাতায় 187 জন পুলিশ সদস্য কর্মস্থলে আছেন অনুপস্থিত। তাছাড়া প্রায় 25 জনের মতো হয়েছেন গ্রেপ্তার। তাদের রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের বেপরোয়া বল প্রয়োগ পুরো পুলিশ বাহিনীকে দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে পুলিশ চেইন অব কমান্ড ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা পুলিশ সদর দপ্তর সহ পুলিশের 8টি ইউনিটে কর্মরত থেকে কৌশলে সরকারের গোপন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে ফাঁসও করেছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁসের কারণে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাটা পড়েছে। শুধু তাই নয়, পলাতক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নানাভাবে দেশের বাইরে পালিয়ে গেছেন তাদেরও সহযোগিতা করার অভিযোগ রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন তথ্য ফাঁসকারী সিন্ডিকেট। পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ না করায় ওই সব কর্মকর্তারা শেকড় গেড়ে বসেছেন। পুলিশ সদর দপ্তরের পরেই আওয়ামী পন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের শক্ত অবস্থান রয়েছে এসবই। পুলিশের একমাত্র গোয়েন্দা সংস্থা এসবিতে ইসিগ্রেশন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা। তারা দেশের ইমিগ্রেশন সহ সীমান্ত এলাকা দিয়ে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত অনেককেই পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডিএমপি যুগ্ম কমিশনার সহ বেশ কয়েকজন ডিসি ও এডিসি রয়েছে যারা আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা। পলাতক পুলিশ কর্মকর্তারা হাবিবুর রহমানের সময় এদের ডিএমপিতে পদায়ন করা হলেও বর্তমানে সরকারের 4.5 মাস গেলেও এদের সরানো হয়নি। ফলে এরা ডিএমপি বর্তমান প্রশাসনের আস্থাভাজন হয়ে তথ্য ফাঁস করছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট সারদা পুলিশ একাডেমি, যেখানে বিসিএস পুলিশ কর্মকর্তা সহ নতুন নিয়োগপ্রাপ্ত এসআইদের দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ